আসসালামু আলাইকুম বন্ধুরা। আমি যে রিক্সালার আমার পিছনে বসা ইনি কি বলবো, আসলে বলার ভাষা খুঁজে পাচ্ছি না। মানে আমি বাসাবো বৌদ্ধ মন্দির থেকে আপনার খিলগাঁও বউবাজার মানে গভর্নমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে পর্যন্ত যাবো। তো ওই জার থেকে স্বাভাবিক ভাড়া আসে আপনার 30 টাকা 40 টাকা। এখন আমি কয়টা রিক্সালার কাছে বলছি যে মামা যাবেন, তা সবাই আমার কাছে বেশিরভাগই 40 টাকার কথাই বলছে। তো এখন ইনি কি করছে, আমার কাছে জিজ্ঞেস করছে কই যাবে, মানে আঁকা নিঙ্গিতে বুঝাইছে। তা আমি ওটা বুঝতে পারিনি যে বিষয়টা। তা আমি বললাম যে খিলগাঁও বউবাজার। উনি যেতে রাজি হয়েছে। আমি বললাম যে 30 টাকা দিব, কিন্তু রাজি না বলতে 40 টাকা। মানে হাত দিয়ে দেখাইছে, মানে এরকম 4 আঙ্গুল দেখাইছে। পরে আমি বলছি যে না যাবো না। পরে উনি আমাকে বলছে আচ্ছা ঠিক আছে, আপনি মানে দেখলো যে মাথা নাড়ালো যে ঠিক আছে। উঠলাম, উঠার পরে কিছু দূর সামনে আসার পরে মানে বাসাবো মোড় পার হয়ে খিলগাঁও যে ফ্লাইওভার, যেটা শাহজাদপুর ফ্লাইওভার বলে এটাকে, এর কাছাকাছি আসার পরে আমি বলছি যে মামা আপনি রোজা আছেন কিনা, কিংবা এই বয়সে আপনি গাড়ি চালাচ্ছেন, ব্যাপার কি? তা দেখি কোনো মানে কোনো কথার কোনো উত্তর নেই, রেসপন্সিবিলিটি করতেছে না। তাই আমি চিন্তা করলাম যে তাহলে বিষয়টা কী হলো। পরে আমি তাই বললাম যে নো মামা। তাও দেখি যে তার কোনো সারা শব্দ নেই, সে নিজের মনে করতেই রিক্সা চালানো আছে। এই যে আমি পিছনে বসে কথা বলতেছি, সে কিন্তু কিছু শুনতেছে না, সে নিজের মনের মতন করে সে চালাচ্ছে। এই যে রাস্তায় এই দেখেন, এই যে সবাই চলতেছে, কোনো সাউন্ড নেই, সে তার মতন চালা চলেছে। এখন আমি চিন্তা করছি যে আমি তারে ওই যা পৌঁছানোর পরে 30 টাকা কীভাবে ভাড়া দিই। এমনিতেও অনেক বয়স্ক লোক মানুষটা, আপনি দেখতে পাচ্ছেন এই যে অনেক বয়স্ক লোকটা, তারপরে আবারই কানে শোনে না, কথা বলতে পারে না। আসলে এইটাই মানুষের লাইফ। মানে এই ধরনের পার্সন বেশিরভাগই দেখা যায় যে কি, যে হাত পাতে, মানে আই মিন ভিক্ষা করে খায়, সাহায্য মানুষের কাছে বারবার এই দ্বারে সেই দ্বারে 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 সাহায্য চেয়ে চেয়ে চলে। কিন্তু ইনি তা না করে ইনি কী করছে, ইনি চালাচ্ছে। তাই আমি চিন্তা করছি এখন ওনাকে গিয়ে আমি কি 30 টাকাই দিব নাকি 40 টাকা দিব, নাকি রোজার মাসে চিন্তা ভাবনা করে নাকি আরও 10 টাকা বাড়িয়ে 50 টাকা দিব। আমি বুঝতে পারতেছি না যে আসলে কী করলে কী হয়। যাই হোক, আমি যাই মাথায় দেখি কি করা যায়। তবে বিষয়টা আমার কাছে খুবই দুঃখজনক লাগলো যে তার মতন একজন পার্সন এত কষ্ট করতেছে, রিক্সা চালাচ্ছে, কানে শোনে না, কথা বলতে পারে না। আমি হাতে দেখা দিলাম যে সোজা না, আপনি ডান দিকে যান। আচ্ছা, আমি চিন্তা করতেছি যে আসলে দেখি মানুষের লাইফ বলে আসলে খুবই দুঃখজনক। ওকে বন্ধুরা, ভালো থাকবেন। আমি অনেকটা পথ চলে আসছি। ঠিক আছে, আল্লাহ হাফেজ।